নমস্কার। আমি এখন দেশ থেকে প্রকাশিত রূপসাগর উপন্যাসটির একদম প্রথম চ্যাপ্টারের মাঝামাঝি জায়গা থেকে পড়ছি। মোদ্দা কথা হচ্ছে, টুম্পা আর অনিমেষ নামে দুটি ছেলে মেয়ে, তারা প্রেম করে। আজ থেকে কয়েক দশক আগের কথা। তখন প্রেম করলে লোকে একটু লুকিয়ে চুরিয়ে করতো আর কি। তো তারা গুরু দক্ষিণা সিনেমাটা হলে দেখেছে। এটা সেই সময় গল্প। তারপরে তারা মেয়েটিকে বাড়ি পৌঁছে দিতে ছেলেটি সঙ্গে আসছে। ওটা ট্রেন থেকে নেমেছে, নেমে বাড়ির দিকে আসছে। মেয়েটি একটু এগিয়ে হাঁটছে, ছেলেটি পেছন পেছন আসছে, যাতে পাড়ার লোক বুঝতে না পারে। এইখান থেকে শুরু করছি আমি। টুম্পা আর অনিমেষের ডান দিকে মোহনপুর বিদ্যালয়ের দীর্ঘ পাঁচিল। হঠাৎ দেখলে জেলখানার পাঁচিল বলে মনে হয়। স্কুলের চারিদিকে বিশাল মাঠ। এত বড় জমির দেখভাল স্কুল করতে পারে না। পাঁচিল অনেক জায়গায় ভেঙে গেছে। সন্ধে হলেই লোকজন পাঁচিলের গর্ত দিয়ে মাঠে ঢুকে পড়ে। দিশি মদ বিক্রি হয়, গুন্ডারা বোমা বাঁধে, স্থানীয় লোক ওখানে যেতে ভয় পায়। সূর্যের আলো ফুটলেই সব ভোঁভা। ভিতর ডিম কোথাকার। পাঁচিলের গর্ত দিয়ে ঢুকে অন্ধকারে মিলিয়ে গেল টুম্পা। অনিমেষ পড়েছে বিপদে। পাঁচিলের গর্ত দিয়ে গলে স্কুলের মাঠে গেলে বিপদ, না গেলে আরো বিপদ। এখন এই পাগলিকে সে সামলায় কি করে? অবশ্য মাত্র সন্ধ্যে 7টা বাজে। এইখানটা শুনশান হলেও 100 মিটারের মধ্যেই থানা, স্কুল, দোকানপাট। টুম্পাকে ভয় দেখানোর জন্য সে ফিসফিস করে বলল, আমি ওখানে যাচ্ছি না, মাঠে সাইমনের ভূত আছে, দেবে ঘাড় মোটকে। টুম্পা উত্তর দিল না। অনিমেষ বলল, ভূত, পেতনি, একানোরে, ব্রহ্মদৈত্য সব আছে। অন্ধকার থেকে হাত বাড়িয়ে বলবে, এই টুম্পা, এদিকে আয়। টুম্পার সারা শব্দ নেই। অনিমেষ এবার চেঁচালো, টুম্পা, আমি বাড়ি চললাম। তোমার বাবা মা যদি জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে, তার দায় আমার নয়। এবারও টুম্পা উত্তর দিল না। অনিমেষ বিরক্ত হয়ে বলল, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে টুম্পা, চলে এসো। অনিমেষের কথা শেষ হওয়া মাত্র মাঠের অন্ধকার থেকে হঠাৎ টুম্পার গলা ফাটানো চিৎকার শোনা গেল, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তারপর একেবারে চুপ। আর কোনো সাড়া শব্দ নেই। কি হলো? অনিমেষ এক দৌড়ে পাঁচিলের গর্ত দিয়ে গলে মাঠে ঢুকলো। নিকশ কালো অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। সে চিৎকার করলো, টুম্পা, তুমি কোথায়? উত্তর নেই। এক জায়গায় দাঁড়িয়ে অনিমেষ অন্ধকারে চোখ সইয়ে নিচ্ছে। আস্তে আস্তে কালোর মধ্যে ফুটে উঠছে ঝোপঝাড়, গাছপালা, ইটের পাঁজা। এসবের মধ্যে টুম্পা কোথায়? লোকে বলে এখানে বাংলা মদ বিক্রি হয়। মদের ঠেকের কুপির আলো কোথায়? মাতালরা কোথায়? এ মাঠ তো জনমানবহীন। ডান দিক থেকে হঠাৎ ঝটাপটির আওয়াজ শোনা গেল। হালকা চিৎকার, থাপ্পড়ের আওয়াজ, কাঁচা খিস্তি। দ্রুত সেদিকে গেল অনিমেষ। সামনে ইটের পাঁজা। তার ওদিক থেকে আওয়াজ আসছে। এই পাঁজা টপকাতে হবে, নাকি পাশ দিয়ে যাওয়ার রাস্তা আছে? অন্ধের মতো সামনে হাত বাড়িয়ে রাস্তা খুঁজছে অনিমেষ। অনিমেষ কিছু বোঝার আগেই কেউ একজন পিছন থেকে তার গলা বাঁ হাত পেঁচিয়ে ধরল। বাঁ হাত দিয়ে পেঁচিয়ে ধরল। ডান হাত দিয়ে চাপা দিল মুখ। অনিমেষ নড়তে পারছে না, কথা বলতে পারছে না। বাংলা মদের গন্ধে নাক ঝাঁ ঝাঁ করছে। এতক্ষণে অনিমেষ অন্ধকারে দেখতে পাচ্ছে। সে দেখল টুম্পাকে মাঠে চিৎ করে শুইয়ে দুহাত চেপে ধরেছে একটা ছেলে। টুম্পার মুখে ঢুকিয়ে দিয়েছে ওরই শাড়ি। টুম্পা চেঁচাতে পারছে না। ছেলেটি এখন টুম্পার ব্লাউজ আর পেটিকোট খুলছে। টুম্পা শরীর ঝাঁকাচ্ছে, চিৎকার করছে, চোখ বিস্ফারিত। সব প্রতিরোধ ব্যর্থ করে ছেলেটি টুম্পার শরীরে প্রবেশ করল। অনিমেষকে জড়িয়ে ধরে আছে। সে জড়ানো গলায় বলল, টাবুন, হয়ে গেলে বলিস। এটুকুই পড়লাম, একদম প্রথম অধ্যায়। এরপরে উপন্যাস শুরু হচ্ছে। দেশ থেকে প্রকাশিত রূপসাগর।